নমস্কার বন্ধুরা, হৃদয় রোজ নামতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো, চিড়িয়াখানায় গেছিলাম আর এই চার শিংযুক্ত এই যে হরিণগুলো দেখেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সেই যে তোমাদের সঙ্গে যে চিড়িয়াখানার ব্লগটা শেয়ার করেছিলাম আর এই ক্লিপগুলো কিন্তু রয়ে গেছিলো, ভাবলাম একটু শেয়ার করে দিই। তো এই যে দেখো হরিণগুলো দেখলাম আর এখানে দেখো এই হরিণগুলো কিন্তু বেশ বড়, দেখেছো কত সুন্দর। তো আমরা তো গেছিলাম আর ভীষণ মজা হয়েছে, জানো তো, সত্যি কথা বলতে খুব মজা হয়েছিল। তো এই হরিণগুলোকে দেখছিলাম, এগুলো আসলে কি জানো তো, এদের ঠিকমতো ট্রিটমেন্ট হয় না আমার বলে মনে হয়। দেখো আমরা গেছিলাম পুরীতে, ওখানে যে নন্দনকাননে গেছিলাম, ওখানে মানে হরিণগুলো অনেক, হরিণগুলো যে কোনো প্রাণী কিন্তু অনেক বেশি মানে সজীব বা প্রাণবন্ত বলতে পারো। আমাদের আলিপুরে চিড়িয়াখানায় মানে এই যে দেখো যে কোনো আর কি প্রাণী, এদের মধ্যে না প্রাণ উচ্ছল ব্যাপারটা নেই, মানে এদের যত্ন বা ট্রিটমেন্ট হয় বলে আমার সঠিকভাবে হয় বলে আমার মনে হয় না। আর সত্যি কথা বলতে প্রচুর লোকজন আসে, কিন্তু সেই অর্থে দেখভাল করা আমার মনে হয় হয় বলে আমার মনে হয়। আমি বলছি না যে হয়, কিন্তু আসলে আমার মনে হয় এখানে প্রাণীগুলো অতটা সজীব নয়। আর সত্যি কথা বলতে এদের এত কম জায়গা এখানে যে কি বলবো। তো এই যে এত লোকের উৎপাত হয়, তো দেখো আমরা এগুলো সব দেখছিলাম, এই যে বিভিন্ন রকমের হরিণ, তারপরে বাঘ বলো যা কিছু বলো, এত লোকের চাপ, সেই তুলনায় কিন্তু জায়গা খুবই কম। তো সেই জন্যে না ওদের যত্ন অযত্ন হয় বলবো না, তবে এদের মধ্যে প্রাণোচ্ছল ব্যাপারটা নেই আসলে। কি বন্দি দশাতে মানুষ বা যে কোনো প্রাণী হয়তো এরকমই হয়, যতই আদর করে খাওয়াও না কেন, সেই যে স্বাধীনতার সুখ যেটাকে বলে সেটা কিন্তু দেখো এখানে এখানে বাঘ কিন্তু দেখতে চেষ্টা করলাম, বাঘ দেখতে পারলাম না। বাঘ কিন্তু ওই কাঠের নিচে পেছন দিকে রেখে আছে। তো এই যে এখানে দেখো, এটা হচ্ছে ক্যাঙ্গারু, সরি এটা হচ্ছে ক্যাঙ্গারু দেখছিলাম, ক্যাঙ্গারু ওটা। তো আসলে চিড়িয়াখানায় আসা কিন্তু বাচ্চাদের জন্য, বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ পায়। এই যে দেখো কচ্ছপটা, কত বড় কচ্ছপ, দেখে তো আমার ছোটো মেয়ে কত খুশি হয়ে গেছিলো, ভীষণ আনন্দ পেয়েছে। তো চিড়িয়াখানায় তো মেয়েরা আমরা বাচ্চাদের জন্যই আসি, ওদের আনন্দের জন্যই, তো মেয়েরা আনন্দ পেয়েছে, এটা হচ্ছে বড় কথা। আপনারা দেখো এই যে এখন এই যে এখান দিয়ে আমরা ঘুরছি বাড়িতে। আর আমাদের পায়ের নিচে সত্যি কথা বলতে সর্ষে, কদিন পর পরই কিন্তু ঘুরছে। এই চিড়িয়াখানা থেকে গেলাম, পরের দিন এসছি আবার বারাসাতে ননদের বাড়িতে, ননদের শ্বশুরের আর কি শ্রদ্ধা অনুষ্ঠানে তো এসছি। তো এই যে গেলাম ঘুরে, পরপর এই যে এত বেড়ানো হচ্ছে কি বলবো, তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেও উঠতে পারছি না, এত বেড়াচ্ছি। আর আমার বাড়িতে যেহেতু ওয়াইফাই, বাইরে আসলে আমার নেটের খুবই প্রবলেম হয়, ভিডিও করতে পারি না। যাক বাড়িতে চলে এসেছি যখন, তখন তোমাদের সঙ্গে চেষ্টা করবো সময় মতো সব কিছু আপলোড করার। তো দেখো ননদের বাড়িতে যাব কি তার আগের দিন এই যে দেখো ননদের বাড়ি থেকে ঘুরে আসার পর, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, ননদের বাড়ি থেকে ঘুরে আসার ভিডিও। তো এই ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা হচ্ছে তারপর মানে চিড়িয়াখানা থেকে আসার পর এই যে তারপরে হচ্ছে চলে এসেছিলাম মার কাছে। মা বললো পিঠে বানাবো, চলে আয়। তো ননদের বাড়ি থেকে আসার পর এই চলে এসেছি। আর এখানে মেয়ে কিন্তু ভিডিও করছে, আমি বললাম বাবা তাহলে একটু ভিডিও করো। তো এই যে আমি স্নান করে সবে দৌড়ে চলে এসেছি, স্নান টান করে, আর রোদ্রে বসে এখানে উনুন খুঁড়ে নিয়েছি, খুঁড়ে এই এখানে চিকেন বানাচ্ছি। মা পিঠে করছে ঘরে, আর আমি বাইরে এখানে উনুনে পিঠে করছি। আসলে অনেক মানে চিকেনটা করছি অনেক লোকের আয়োজন, তো ঘরে ছোট্ট উনুনে আর গ্যাসে করা মুশকিল হয়ে যায়। তো আবার দিদি রান্না করে, আমি বললাম ঠিক আছে তুই আজকে বস, আজকে আমি রান্নাটা করি। তো দিদি ওই জন্য বসে আছে পাশে, সব কিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছে। আসলে ওর সব কিছু, ওর বাড়ি ওর ঘর, ও তো সব কিছু জানে কোথায় কী আছে। তো ওকে একটু এগিয়ে দিতে বললাম, ও পাশে বসে আছে, আমরা গল্প করছি সবাই মিলে। এখানে দেখো এই যে ননদের বাড়ি সেই ভিডিও ক্লিপের একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাচ্চারা কত আনন্দ পায় দেখো একসঙ্গে খেলা করতে গেলে। এই যে ননদের মেয়ে আর এক ননদের ছেলে ওই যে পাশে বসে, আর আমার মেয়েরা কত আনন্দ মজা করে খেলা করছে, যেটা আমরা ছোটোবেলায় করতাম, চোর পুলিশ খেলা, সেটাই খেলছে ওরা। আমি চোর চোর তো চোরই, চোর চোর তো ধরা পড়ে গেছে। সৌনক হচ্ছে 80 আর তুই হচ্ছে 20। ব্যাস, আর রিমা 0। না আমার 80 আছে, আগে আবার দারোগা হয়েছিলাম। ও দারোগা ধরে ফেললে চোর। চোর ধরতে পারিনি। এখন রয়েছে আমি। হ্যাঁ ও এখন আছে 120। আরে বাস, 10 রাউন্ড হবে। জয় মা কালী। কি আনন্দ, এই আনন্দ কালকে মিস হয়ে গেছে, কালকে এই আনন্দ মিস হয়ে গেছে। গরিমা রাত্রে উঠে বলছে খেলতে পারলাম না, ভোরবেলা উঠে বলছে খেলতে পারলাম না, এখন কি একটু যেতে পারি দিব্যাঙ্গনার কাছে। আমি বললাম দিব্যাঙ্গনা ঘুমিয়ে আছে, তুমি একটু পরে যাও। এটাই হচ্ছে আনন্দ, এত কষ্ট করে আসার। হ্যাঁ এত কষ্ট করে আসার সার্থকতা হচ্ছে এই যে
তো আমরা নিয়ে এসেছিলাম একটু সন্দেশ, মাকে বলেছিলাম মা তুমি পাটিসাপটা করবে সন্দেশ দিয়ে, তো সন্দেশ নিয়ে এসেছিলাম। আর আমরা এই যে টোটোতে করে এই যে এখন এখান থেকে আমাদের এখান থেকে নিলাম, মোড় থেকে আমরা এই যে মিষ্টিটা নিয়ে নিলাম। এই মোড়টা কিন্তু ভালো মিষ্টি বানায়। তো চলো দেখো এই যে রান্না আমি শুরু করে দিয়েছি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো এই যে কাঠের উনুনে রান্না করতে ভালোই লাগে, শীতের দিনে তো উনুনে বেশ মজা হয়, বেশ আরাম, রোদ পোয়াচ্ছি আর রান্না করছি, কি মজা বলো তো। আর সঙ্গে সব কিছু দিদি কাছে গুছিয়ে দিচ্ছে, আমার তো কোনো কষ্ট করতে হচ্ছে না, নড়তে হচ্ছে না। তো একই জায়গায় বসে গল্প করতে করতে সবাই বোনেরা এই যে রান্না করছি, এটা একটা অন্যরকম শান্তি। বাড়িতে তো একা একা চুপ করে সারাদিন কাজ করি আমরা সবাই, তাই না? তো বাড়িতে কাজ করতে হয়, শুধু কাজ করবো বলে কাজ করতে হয়। এখানে কাজ করছি সবাই মিলে, গল্প আড্ডা হাসি আনন্দ, এটা একটা অন্যরকম আনন্দ, সত্যি কথা। আর আজকে কিন্তু আমি রান্না করছি বেশ একটু অন্যরকমভাবে, দিদি করে পুরো বাটা মশলা দিয়ে, আর আমি আজকে মশলাটাকে হালকা একটু ভেজে ভেজে নিয়েছি। যেমন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা এগুলোকে কিন্তু আমি ভেজে দিচ্ছি। এই ভেজে দিলে না মাংসে এত স্বাদ হয় যে তোমাদের কী বল। দিদিকে বললাম চল আজকে আমি আমার মতো করে রান্না করি। তো তোমাদের দাদাও সঙ্গে এসছে, আর মা ওখানে পিঠে বানাচ্ছে, সবাই কিন্তু খাচ্ছে নলেন গুড় দিয়ে। এই সাজ পিঠে খাওয়ার কিন্তু মজা ভীষণ। আর মা ওখানে পিঠে বানিয়ে অলরেডি ভিজানো পিঠা হয়ে গেছে, তো মাংস রান্না হয়ে গেলে আমরা মাংস দিয়ে খাবো। আরও কচু রান্না হচ্ছে, বিভিন্ন রকম রান্না বান্না হচ্ছে। তো দেখো এতটা মাংস এই যে একসঙ্গে দেয়া, মাংস একবারে আমি কখনো রান্না করিনি। তো এই যে গল্প করতে করতে কাজ করছি, বেশ সময় কেটে যাচ্ছে। তো এখানে রোদ্রে, এখানে বাড়িতে ভালোই সুন্দর রোদ পড়ছে, তোমরা দেখো কত সুন্দর রোদ পড়ছে এখানে। আর উনুনটা একটু ছোট হলেও তো ভালোই উনুনে আগুন জ্বলছে। তো দেখো আমাদের মাংস নেমে গেছে, ওই জন্যই তো। তো পিঠা খেয়ে চলে এসেছি বাড়িতে সন্ধ্যাবেলা। এই যে একটু দেখো শাকসবজি তুলবো বলে এই যে এলাম এখানে। আর সকাল সকালই চলে এলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা শীতের দিনে দেখলাম সকাল সকাল চলে আসি। তো তোদের সঙ্গে কি শেয়ার করব, সব গল্প করতে করতে সব ভুলে গেছি, ভিডিও করার কথা আর মনেই ছিল না। তো যাই হোক, এই যে এখন শাক তুলছি আমি। এই শাকগুলো তুলতে আমার ভীষণ ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে। এই শাকগুলো এমনিতেই পাওয়া যায়, এখনও পর্যন্ত ফ্রিতে এই শাকগুলো অন্তত পাওয়া যায়। কলমি শাক, এই সব ধরনের শাকগুলো না খেতে ভীষণ ভালো লাগে, 5 মিশালি শাক। তো এগুলো কুটতেও আমার ভীষণ ভালো লাগে, তুলতেও ভালো লাগে। তো আমি অনেক রকম লাগিয়েছি, মেথি শাক বলো, মটর শাক বলো, এই দেখো 2-4টে কলাই আছে, লাল শাক, পালং শাক, সব শাক লাগিয়েছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো কত রকমের শাক আমি লাগিয়েছি। তারপরেও এই শাকগুলোর প্রতি না আমার একটা অন্যরকম দুর্বলতা আছে। এই শাকগুলো ফুটে ফুটে এরকম তুলে, ছোটোবেলা থেকে আমরা তুলে খেতাম। তো জমির আলে সাইড দিয়ে না, যখন ওই যে শ্যালো মেশিনের জল যেত তার সাইড দিয়ে এরকম শাক হতো। ছোটোবেলায় মায়ের সঙ্গে অনেক এই শাকগুলো তুলেছি, মাঠে গিয়ে, জমিতে গিয়ে, নিজেদের জমিতে। তো সেইগুলোর জন্য এই শাকের প্রতি না আমার একটা অন্যরকম দুর্বলতা। এখন তো আর বাজারে এই শাকগুলো পাওয়া যায় না। তো দেখো এই যে পরের দিন মা কিন্তু এই যে এত রকমের পিঠে আর কি নিয়ে এসছে। হ্যাঁ, কত রকমের পিঠে নিয়ে এসছে দেখো। তো বাংলাদেশের থেকে মাসি এসছে, মাসি তো চিকিৎসার জন্য এসছে এখানে। তো এমনিতে বাংলাদেশ থেকে ভিসা পেতে এখন সত্যি ভীষণ প্রবলেম হচ্ছে। তো দেখো মা কত রকমের নাড়ু নিয়ে এসছে, হ্যাঁ, তিলের নাড়ু। তো সত্যি কথা বলতে মাসি এসে বলছিল যে বাংলাদেশের অবস্থা এখনও অনেকটাই খারাপ, এখনও হিন্দুরা যারা আছে, সংখ্যালঘুরা সবাই ভয়ে ভয়ে থাকে। তো মাসির কাছ থেকে সত্যি কথাটা জানতে পারলাম যে সত্যি ওখানে পরিস্থিতি এখনও খুব একটা ভালো নয়, অনেকটাই খারাপ, মানে প্রচণ্ড আতঙ্কের মতো দিন কাটাচ্ছে। তো নিজের দেখো আমরা খবর অনেক কিছু জানি শুনি, আর সোশ্যাল মিডিয়া অনেক রকম ফেক নিউজে ছড়ায়, কিন্তু নিজের মাসির সাথে মিথ্যে বলবে না। তো মাসির কাছ থেকে আসলে বাংলাদেশের কী পরিস্থিতি সেটা এখন জানলাম। এমনকি মুসলিমরাও মুসলিমদের কাছে এখন সুরক্ষিত নয়, এরকম পরিস্থিতি। তো যাই হোক, এই যে দেখো মাসিকে একটু আমার ছাদে দেখাচ্ছিলাম বাগানটা। আর মা মানে মাসি চলে যাবে, মা দিয়ে আসবে মাসিকে, আর হচ্ছে মা যাবে বোনের বাড়িতে। তো মা বিকাল এসছে। তো ভাবলাম, বোন বলেছিল একটু কটা লঙ্কা দিয়ে পাঠাতে ওকে। আসলে ওখানে ও বোন আর বোনের বর দুজনেই তো আর কি ওরা বাড়িতে থাকে, যেহেতু বোন ওখানে সার্ভিস করে। তো মা এই যে এসছে, তাই আমি বললাম ঠিক আছে তোমাকে লঙ্কাগুলো তুলে দিই, কটা লঙ্কা তুলে দিচ্ছি। আর এই যে দেখো শাক তুলে নিয়ে এসেছি। তো এই যে মাসি আর মা দুজনেই হ্যাঁ আর কি এখন বেরোবে। মেয়েরা ঘুমাচ্ছিল, দিদা ডেকেছে, তা মেয়েরা ডাক শুনবে না, বলছে তুমি তো এক্ষুনি চলে যাবে, আমরা জানি তুমি থাকবে না, সেই জন্য আমরা উঠবো না, কথাও বলবো না। তো রাগ হয়েছে মেয়েরা। আসলে মা অনেক দিন বোনের বাড়িতে রয়েছে, বোনের বাচ্চা ছোটো সেই জন্যে। আর ও যেহেতু স্কুলে যায়, বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়, বাচ্চারা ছোটো। তো সেই জন্য মাকে কটা লঙ্কা তুলে দিচ্ছি। তো মেয়েদের বললাম ঠিক আছে দিদুনা কদিন পরে চলে আসবে, তখন দিদুনের সঙ্গে অনেকদিন থাকবে। তো তারপরে উঠেছে মেয়েরা, আর বাচ্চারা তো একটু দিদুনকে পেলে ভীষণ খুশি হয়, এখন কথা হচ্ছে। তো এই লঙ্কাগুলো তুলে দিচ্ছি বোনকে। দেখো গাছের লঙ্কা, বোন চেয়েছে না দিয়ে পারা যায়, তো বোনকে লঙ্কাগুলো তুলে দেবো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।